তো ফেসবুক পেজের সেটিংস করতে হলে প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলে এই যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের পেজের সেটিংসটা করতে যাচ্ছেন সেই পেজ আপনাকে চলে যেতে হবে। তো আমি এখানে আমার সি অল প্রোফাইলে আসার পরে এই মেনু বাটনে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে এই যে সেটিংসটা আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের উপর ক্লিক করতে হবে। আচ্ছা, আসার পরে এখানে দেখুন বেশ কিছু মেনু রয়েছে। তো এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি পেজ সেটিংস, আরেকটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। আচ্ছা, পেজ সেটিংসের মধ্যে আমরা সকল পেজের সেটিংসগুলো পেয়ে যাব। এবার আসা যাক ফেসবুক পেজ সেটিংসের ক্ষেত্রে। আচ্ছা, পেজে আসলে আমরা এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছি। আচ্ছা, নোটিফিকেশন, এটা অ্যাংজাইটি যেমন দেয় তেমন ডোপামিন দেয়। তো নোটিফিকেশন সেটিংস রয়েছে, আপনি কি কি নোটিফিকেশন চাচ্ছেন আপনার সামনে শো করুক, আপনার পেজে অ্যাড হোক, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ধরুন এখানে ট্যাগ, আমরা যে বাটনটা এখানে দিয়েছি, আপনার পেজকে অথবা আপনাকে যদি কেউ ট্যাগ করে সেই নোটিফিকেশনকে শো করাবে কিনা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে আমি অ্যানাবেল করা আছে, আমি এটা ডিসেবল করে দিচ্ছি। এইভাবে দেখুন বেশ কয়েকটা সেটিংস রয়েছে। আপনার যেটা যেটা প্রয়োজন নেই, যে চাচ্ছেন আপনি যে এই নোটিফিকেশনগুলো আমার প্রয়োজন নেই, সেগুলো এখান থেকে ডিলিট করতে পারবেন বা এখান থেকে অ্যানাবেল করা থাকলে ডিসেবল করে দিতে পারবেন। তো গেল এটা। এবং পুশ নোটিফিকেশন, ফেসবুকের তরফ থেকে যে নোটিফিকেশনগুলো আসে ওগুলো আসলে কিভাবে থ্রু হয়, যেমন এখানে দেখুন বেশ কয়েকটা অপশন রয়েছে। আমি আমার নোটিফিকেশনগুলো বাই ডিফল্ট অফ করে দিয়েছি। ফেসবুক তার পক্ষ থেকে কোনো নোটিফিকেশন দিলে সেটা আমি রিসিভ করতে আগ্রহী না, যার কারণে করেছি। তো দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটা অপশন রয়েছে, ভাইব্রেট, ফোন এলইডি, সাউন্ড, এরপর হচ্ছে ফেসবুকের যে টোন রয়েছে সেই টোনটা, সেগুলো। তো আসলে তারা কিভাবে আপনার তাদের নোটিফিকেশনগুলো থ্রু করাবে, যেমন ভাইব্রেট অন করা আছে, ভাইব্রেটটা যদি অফ করে দিই, ফেসবুকের তরফ থেকে যদি কোনো নোটিফিকেশন আসে ভাইব্রেটটা কিন্তু অন হবে না। গেল, এখানে ছিল এইগুলো। তো এই বিষয়গুলো দেখে। আচ্ছা, এখানে নিচে আরও রয়েছে, যেমন নিউ পেজ এক্সপিরিয়েন্স, ফেসবুক পেজ ইনফরমেশন, মিডিয়া কন্ট্যাক্ট আর ফিড সেটিংস এবং স্টোরি সেটিংস। তো আমরা হচ্ছে ফেসবুক পেজ ইনফরমেশন আসি। ফেসবুক পেজ ইনফরমেশনে আপনার এখানে আপনার প্রত্যেকটা সেটিংস এখানে দেওয়া আছে, অ্যাক্টিভিটি অ্যাক্রস টু ফেসবুক। এখানে দেখুন আপনি কমেন্ট, আপনার কোন কোন গ্রুপের, এবং হচ্ছে আপনার তরফ থেকে যদি কোনো নোট থাকে সেই নোটের আপনি অ্যাক্টিভিটি লগগুলো এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, এই সেটিংসটার আমি একটু বাই ডিফল্ট বলে নিই। এখানে যে অ্যাক্সেস ইউর ইনফরমেশন যে পেজটা রয়েছে, এটার মূলত আপনার যত ইনফরমেশন আছে আপনি এখান থেকে কিন্তু ফেসবুক পেজের লগ দেখতে পারবেন, আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো এখান থেকে চেক আউট করে দেখতে পারবেন। হ্যাঁ, এবং আপনি চাইলে লগ ডিলিট করতে পারবেন। এখানে প্রত্যেকটা অপশন রয়েছে, যেমন এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট অফ টু ফেসবুক। আপনার ফেসবুক পেজে যদি থার্ড পার্টি কোনো অ্যাপের পারমিশন থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং তাদের অ্যাক্টিভিটিগুলো দেখে। আচ্ছা, লগ ইন ইনফরমেশন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, লগ ইন ইনফরমেশন। আপনার ফেসবুক পেজে যদি কোথা থেকে বাইরের কোনো কান্ট্রি থেকে বা অন্য কোথাও থেকে লগ ইন কেউ করে থাকে, সেখানের ইনফরমেশন কিন্তু এখানে সেটিংস নেই। এবং এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই সেটিংসটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফেসবুক পেজ আপনি ডিলিট কীভাবে করবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও রয়েছে, তো আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারবেন। আপনি এখান থেকে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। আচ্ছা, ডাউনলোড প্রোফাইল ইনফরমেশন, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক পেজে যত ইনফরমেশন রয়েছে এ যাবৎকালে সব কিছু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু রয়েছে, আপনি এখানে সিলেক্ট করে বা ডিসিলেক্ট করে ডাউনলোড করতে পারবেন। দেখুন এখানে মিডিয়া কোয়ালিটি কীভাবে ডাউনলোড করবেন, হাই, লো না কোয়ালিটি না হাই কোয়ালিটি, এখানে তাও কিন্তু দেওয়া রয়েছে। হ্যাঁ, আপনি এখান থেকে সিলেক্ট করে একটা কপি ডাউনলোড করে রাখতে পারেন। আচ্ছা, মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্ট, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে এখানে কয়েকটা সেটিংস রয়েছে। আচ্ছা, আপনি যখন কোনো একটা ভিডিও প্লে হয় ফেসবুকে, তখন শুরুতে কিন্তু সাউন্ড প্লে হয়। আপনি চাইলে এই সাউন্ডটাকে পজ করতে পারবেন এখান থেকে। দেখুন এখানে যে অপশনটা রয়েছে, ভিডিও নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড, আপনি যদি এটা অফ করে দেন তাহলে ভিডিও যখন প্লে হবে সাউন্ড ততক্ষণে চলবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সাউন্ডটা অ্যানাবেল করবেন। আর সাউন্ড ইন অ্যাপ, এটাও ওপেন করা আছে, আপনি চাইলে অফ করে রাখতে পারেন। এখানে আরও কয়েকটা সেটিংস রয়েছে, মোটামুটি সবই দরকার। এবার আসা যাক আরেকটা সেটিংসে, ফিড সেটিংস। ফিড সেটিংসটা আপনি যাদেরকে ফলো করেছেন তাদের কি কি কন্টেন্ট এখানে শো করবে সেই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া।
ফেভারিট রয়েছে, আনফলো রয়েছে, রিকানেক্ট রয়েছে, সবগুলোই কিন্তু রয়েছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে এটা রিস্টার্ট করতে পারবেন বা এখান থেকে লগগুলো দেখতে পারবেন বা পেজগুলো দেখতে পারবেন। এখানে ফেভারিটসে গেলে দেখুন এখানে কোনো পেজ শো করছে না, আমার এই পেজটাতে কোনো ফেসবুকের পেজ শো করে নেই। আপনি এখানে এসে কাস্টমাইজ করতে পারবেন, যাদের কন্টেন্ট পছন্দ না এখানে এসে কাস্টমাইজ করে নিতে পারবেন। আচ্ছা, ফিডের পরে এবার আসা যাক স্টোরি সেটিংস, যেটা বলছিলাম। স্টোরিতে আপনি এখানে যে সেটিংসগুলো রয়েছে সবগুলো হচ্ছে আপনার স্টোরি রিলেটেড। তো আপনার স্টোরির প্রাইভেসি থেকে শুরু করে সব কিছু রয়েছে, যেমন স্টোরি প্রাইভেসি রয়েছে। তো এখানে এই যে আমি আগেও বলেছিলাম যে আপনি কন্টেন্ট আপনার ফেসবুক স্টোরির কেউ কমেন্ট করতে পারবে না, সেটা আপনি এখান থেকে বন্ধ করতে পারবেন। এটা এই সেটিংসে এর আগেও বলেছি। এবং শেয়ারিং অপশন, আপনার স্টোরি আপনি চাচ্ছেন না যে কেউ শেয়ার করবে, সেক্ষেত্রে এখানে দেখুন শেয়ারিং অপশন রয়েছে, অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পাবলিক স্টোরি অন দেয়ার ওন স্টোরি। আচ্ছা, এখানে বলেছে যে আপনার স্টোরি কেউ তাদের স্টোরিতে ব্যবহার করতে পারবে কিনা। যদি আপনি চাচ্ছেন এটা না করুক, সেক্ষেত্রে ডোন্ট অ্যালাউ দিবেন, তাহলে আর কেউ পারবে না ব্যবহার করতে। আমি এটা এনাবেল করে দিয়েছি। আর স্টোরি আর্কাইভ, এখান থেকে আপনার সকল আর্কাইভ স্টোরি দিতে পারবেন। এবং আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেভ টু আর্কাইভ। আপনার ধরুন 1 বছর আগে একটা পোস্ট করেছেন, সেটাও আর্কাইভে এসে জমা হবে এবং এটা আপনাকে সামনে দেখবেন শো করে ফেসবুক প্রোফাইলে মেমোরিতে 1 বছর আগে যেটা পোস্ট করেছেন সেটাও কিন্তু শো করে। সেখানে কিন্তু বাই ডিফল্ট অন করা, পেজের ক্ষেত্রে কিন্তু অন করা থাকে না। তো আপনি সেভ টু আর্কাইভ দিলে ওটা অটোমেটিকলি ফেসবুকের তরফ থেকে সেভ হয়ে থাকবে। তো আমি এটা এনাবেল করে দিলাম। আর মেসেজিং অপশন রয়েছে, আপনার স্টোরি থেকে কেউ যদি মেসেজ করতে চায় সেটা পারবে কিনা, এখানে এনাবেল করা আছে, এটা এনাবেল করাই থাকুক, এটা গুরুত্বপূর্ণ। এবং এখানে আর গুরুত্বপূর্ণ স্টোরি নেই। তো এই ছিল আমাদের হয়েছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে যাবে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।